নমস্কার, আমি স্বপ্না। ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সাবুদানা দিয়ে 3 ধরনের রেসিপি কি করে বানানো যায়। আপনারা যদি ফুল ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি একের পর একটা সাবুদানার রেসিপি কিভাবে তৈরি করি। এটা হলো সাবুদানা রেসিপি, আর এই যে সাবুদানা মাখা এত টেস্টি করে মেখেছিলাম যা সত্যি লোভনীয় হয়েছিল। সাবুকে প্রথমেই ভিজিয়ে নিয়ে তারপরে কিছু সবজি কেটে নিচ্ছি এটাকে চিল্লা বানানোর জন্য। প্রথমে চিল্লা দিয়েই শুরু করছি বন্ধুরা। এই চিল্লার জন্য পেঁয়াজ কুচি নিলাম, বিনস, গাজর, টমেটো, ধনেপাতা থাকলেও দিতে পারেন। দিয়ে ভালোভাবে এগুলিকে একদম গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছি, আর সঙ্গে একটু টক দই দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য একটু চালের গুঁড়ো ব্যবহার করা যায়। দিয়ে ভালোভাবে মিক্সিং করে প্যানের মধ্যে ঘি লাগিয়ে একের পর এক দিতে থাকবো, আর রাউন্ড শেপের হয়ে আসলেই সেটাকে উল্টোতে থাকবো। বড় করে দিলে আমার কাছে সত্যিই ভেঙে যায়। আপনাদের কাছে কি এমন হয়? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি পরবর্তী স্টেপে ছোট ছোট আকারেই দিয়ে করব। বাচ্চারা ছোট ছোট আকারে খেতে ভালোবাসে, বাচ্চাদের টিফিনেও আপনারা এইভাবে চিল্লাটা দিতে পারেন, সত্যি দুর্দান্ত লাগে। রুটি, লুচি, পরোটা একঘেয়েমি হয়ে গেছে, এখন চিল্লা রেসিপিটা সত্যি খুব ভালো চলে। আপনি মুগ ডাল দিয়ে চিল্লা বানাতে পারেন, সাবুদানা দিয়ে চিল্লা বানাতে পারেন, নানা রকম আইটেম দিয়েই চিল্লাটা তৈরি করা যায়। আর বাচ্চারাও ভালো খায়, তার সঙ্গে একটু সস, মেয়োনিজ এগুলি দিয়ে দিলেই হয়। আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন আমার ব্রাউন কালার সুন্দর সুন্দর হয়ে গেছে। এবার ওহ দারুণ, আমার মেয়ে বলে দিল কি রেসিপি তৈরি করলাম। প্রথমে সাবুদানা নিয়ে নিলাম, কুমড়ো নিয়ে নিলাম, ঝিঙে নিয়ে নিলাম, কাঁকরোল, আর এদিকে বাঁধাকপি, ধনেপাতা, বিট, টমেটো, কাঁচা লঙ্কা এগুলি দিয়ে প্রথমেই তৈরি করে ফেলি। চলুন সাবুদানার রেসিপিটা। কিছু সবজিগুলিকে নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে গরম মশলা ফোড়ন দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলিকে ভাজা ভাজা করে তার মধ্যে একটু জিরের গুঁড়ো আর এই যে হলুদটা কাঁচা হলুদ সাত্ত্বিক রান্নার জন্য এই কাঁচা হলুদটা খুবই প্রযোজ্য, আর ঘি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে সাবুগুলিকে দিয়ে নাড়াচাড়া করেই তৈরি হয়ে যাবে আমাদের একাদশী বা কিংবা শিবের উপোসের সাবুদানা রেসিপি। এবার সাবু মাখার জন্য নিয়ে নিলাম সাবুদানা, গুড়, কলা, তারপর রয়েছে ছানা, কিছু ফল আর আমন্ড, এদিকে রয়েছে একটা আমুলের মিল্ক, আর এদিকে জল, বাতাসা এগুলি দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব। সাবুদানা সকলেই মাখতে জানে, কিন্তু যত রকম জিনিস দেওয়া যায় তাতে টেস্টটা একটু বাড়ে, তাই কিনা বলো? আমি তাই চেষ্টা করলাম। অনেক সুন্দর সুন্দর ইউটিউবে দেখি সবাই সাবুদানাটা খুব সুন্দর করে মাখে, তাই আমারও ইচ্ছে হলো একটু এইভাবে মাখার, তাই চেষ্টা করলাম। তোমরা এইভাবে সাবুদানা যদি মেখে খাও আশা রাখি মানে সত্যি অপূর্ব লাগবে, অপূর্ব, সত্যি দারুণ টেস্টি হয়েছিল, তাই তোমাদেরকে এটা শেয়ার করতে ইচ্ছে করলো, তাই করলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। আর বাঙালির হাত দিয়ে না মাখলে যেন কিছুই স্বাদ লাগে না, তাই একটু হাতে একটু যতই চামচ দিয়ে নাড়াচাড়া করা হোক হাত দিয়ে একটু মাখতেই হবে, না হলে সাবু মাখার টেস্ট উঠবে না। আমি তাই মাখিয়েও নিচ্ছি। দেখো কতটা দারুণ সুস্বাদু, ভীষণ একটা অন্য রকমের টেস্ট হয়েছিল এই সাবু মাখাটায়। তোমাদের কাছে এই 3টে রেসিপির মধ্যে কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না বন্ধুরা। নতুন নতুন বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করো। সামনে আসছে রাখি পূর্ণিমা।